ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সায়দাবাদ বাস টার্মিনালে সামদানি প্রত্যয় এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। সকাল ৯টা ১৫ মিনিটে উত্তরবঙ্গ ট্রেন একতা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। তার মানে ট্রেনটি বিলম্ব হবে এবং সেটি কত ঘন্টা সেটি এখন পর্যন্ত বলা হয়নি। কত নম্বর প্ল্যাটফর্মে আসবে যাত্রীদেরকে সেটিও জানানো হয়নি। আমরা আছি কমলাপুর রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। যে ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে সে ট্রেনটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। 10টা 30 মিনিট এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু ট্রেনটি ইতোমধ্যেই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। ট্রেনের ক্লিনিং এবং যে ওয়াটারিং তা সব কিছু সম্পন্ন হয়েছে। ট্রেনটি যথাসময়ে ছেড়ে যাবে বলে প্রত্যাশা করছে রেলের স্টেশন ম্যানেজার। তবে এখন পর্যন্ত উত্তরবঙ্গগামী যে কয়টি ট্রেন সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে তার সব কয়টি বলা চলে 1 থেকে 1.5 ঘন্টা, কোনোটা 2 ঘন্টা বিলম্ব করেছে এখান থেকে। তারই ধারাবাহিকতায় সকালের ট্রেন রংপুর এক্সপ্রেস লেটে আমরা যেতে দেখেছি, নীলসাগর এক্সপ্রেস লেটে আমরা যেতে দেখেছি। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে প্রতিটা ট্রেনেই দেখেছি উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা নেই, ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে মানুষ উঠেছে ছাদে। গাদাগাদি ভিড়াভিড়ি করে মানুষকে আমরা উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রা করতে দেখেছি। সে তুলনায় বিশেষ করে পশ্চিম অঞ্চলে যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলোকে, পূর্বাঞ্চলে যে ট্রেন রয়েছে সেগুলো কিন্তু খানিকটা যাত্রী কম, ভিড় একটু কম এবং সেই ট্রেনের স্বস্তিতে যাত্রী হচ্ছে এবং সেগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে। উত্তরবঙ্গের ভোগান্তি, পূর্বাঞ্চলের স্বস্তি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথের যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব সায়দাবাদ বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছে সহকর্মী সামদানি প্রত্যয়। ঈদযাত্রার এই আনন্দের অন্যতম পরিপূরক হচ্ছে ঈদযাত্রা। তাই যতটাই ভোগান্তি হোক না কেন নারীর টানে বাড়ি ফিরতে চান সাধারণ মানুষ। আর সেই ঈদযাত্রার অনুষঙ্গ হিসেবেই এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি ঘর ফেরতা মানুষের ভিড়। নারীর টানে ঈদের ছুটিতে মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন। সকালে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গগামী যে যাত্রীরা রয়েছেন তারা বেশ ভিড় করছেন সায়দাবাদ বাস টার্মিনালে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত ঈদ যাত্রার সময় যাত্রীরা যে ধরনের অভিযোগ করে থাকেন সে ধরনের অভিযোগ এবারও রয়েছে। আমরা দেখছি যে পথে পথে ভোগান্তির পাশাপাশি যাত্রীরা এখানে দালালদের দৌরাত্মের কথা বলছেন। তারা জানাচ্ছেন যে তারা দাবি করছেন যে বিভিন্ন সিন্ডিকেটের কারণে তারা যে বাসটির কথা বলে তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে সেই বাসটিতে তাদেরকে তোলা হচ্ছে না। একই সঙ্গে অতিরিক্ত ভাড়ার অভিযোগ তারা করছেন এবং এর পাশাপাশি নির্দিষ্ট সময়ে বাস না ছেড়ে যাবারও তারা অভিযোগ জানাচ্ছেন। তবে এসব কিছুর পরেও সাধারণ যাত্রীরা আমাদেরকে জানাচ্ছেন যে যতটা ভোগান্তি থাকুক না কেন ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য যখন তারা প্রিয়জনের কাছে যান এই ভোগান্তিটি মাটি হয়ে যায়। একই সঙ্গে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে প্রচুর সংখ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখছি এবং আমরা এখানে দেখছি যে পুলিশ কন্ট্রোল রুম এবং র্যাব 10 এখানে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আজ এই সায়দাবাদ বাস টার্মিনাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর পরিদর্শনে আসার কথা রয়েছে। একই সঙ্গে এখানে যে সাধারণ যাত্রীরা রয়েছেন সেই সাধারণ যাত্রীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে ঈদযাত্রার সময় সাধারণত তারা গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে করে সরকারের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস দেখতে পান যে ভাড়া কম থাকার বিষয়টি, ভোগান্তি কম থাকার বিষয়ে, তারা সেই আশ্বাসগুলোর বাস্তবায়ন চান এবং একই সঙ্গে তারা চান যে ধরনের ভোগান্তিগুলো হয়ে থাকে ঈদযাত্রার ক্ষেত্রে সেই ভোগান্তিগুলো দূর হবে এবং তাদের ঈদযাত্রা আরও মসৃণ হবে। এই মুহূর্তে আমরা চলে যাব ফেনীতে, সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ঈদের আর মাত্র একদিন বাকি, আর ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজনের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সেই উপলক্ষেই কিন্তু কর্মমুখী যারা মানুষ ছিলেন, যারা তাদের এলাকা ছেড়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ছিলেন, কর্মরত ছিলেন, তারা মূলত ঈদকে উপলক্ষ করে ঘরমুখী হতে শুরু করেছে এবং সেই ঘরমুখ মানুষের যে উপচে পড়া ভিড় তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনীর মহিপাল এলাকা রয়েছে এখানে মূলত একটি যোগাযোগের হাব বলা হয়। এখান থেকে মূলত বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখুন ঢাকামুখী যে ঢাকা থেকে যে বাসগুলো আছে সেগুলো এখানে যাত্রী ওঠানামা করে, আবার চট্টগ্রাম বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যাত্রীবাহী বাসগুলো আছে তারাও কিন্তু এখানে এসে যাত্রী ওঠানামা করে মূলত এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর বা এদিকে সীতাকুণ্ড, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে চলে যায়।
এই যে যোগাযোগের যে এই হাফটিতে আমরা দেখতে পাচ্ছি যে যদিও কিছুটা সকাল থেকেই বা ভোর রাত থেকেই ফেনীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু পরিবহন সংকট দেখা দিয়েছে এবং অনেক লোকজন এসে যাত্রীবাহী যে বাস থেকে নেমে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তারা কিন্তু কিছুটা পরিবহন সংকটে পড়েছেন এবং অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা পরিবহন। এবং এখানে যে তীব্র থেকে তীব্র যানজট হচ্ছে সেই যানজট নিরসনে আমরা দেখেছি যে স্থানীয় যে ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, সেই সাথে রয়েছে এখানকার বাংলাদেশ সেনাবাহিনীরও একটি টিম দেখেছি যে যানজট নিরসনে বা পরিবহনের যে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। এদিকে কিন্তু আবার ঘরমুখ যারা মানুষ রয়েছে সেই ঘরমুখ মানুষগুলো কিন্তু এই জায়গা থেকে নেমে যদি অন্য জায়গায় যেতে চান আবার যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ পরিবহন পাচ্ছেন এবং পরিবহন না পাওয়ার কারণে কিন্তু মূলত তারা কিন্তু পরিবহন সংকটে বুঝছে এবং ঘন্টার পর ঘন্টা অনেক অপেক্ষা করছে। সব মিলেই কিন্তু যে এই যে ঈদ যাত্রা সেটা যেন স্বস্তিদায়ক হয়, কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ঈদ যাত্রা হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলেই। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি।